নিত্যপুরাণকে আমরা অনেক দ্রুত শেষ করে দিয়ে এসেছি প্রায় দুবার। সেটা ছিল কি যে আমরা যেখানে নাটক করছি সেখানে যে অডিও সিস্টেম, বোধহয় সম্ভবত এটা হবিগঞ্জে, অডিও সিস্টেমটা এমন ছিল যে দর্শকরা শুনতে পাচ্ছেন না। আর নাটক দর্শকরা না শুনতে পারলে যা হয় বুঝতে পারছেন, তারা কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারে নাই। এবং এটাকে কোনোভাবেই আমরা ঠিক করতে পারলাম না যে অডিও সিস্টেমটাকে ঠিক করি। তখন আমরা খুব দ্রুত মাঝখানের অংশগুলো ফেলে টেলে দিয়ে একদম শেষ করে দিয়ে নাটক আমরা শেষ করেছি সবসময়, নাটক শেষ না করে আসি নাই। আরেকবারও এই একদম একই ঘটনা ঘটেছিল আবার ওই একটা একটা পুনর্মিলনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির, সেখানেও এরকম একটি ঘটনা ঘটেছিল। যখনই দর্শক অডিওতে সমস্যা হয়ে যায়, শুনতে পান না, তখন কিন্তু আপনার জন্য খুব ঝামেলা হয়ে যায়। ওখানেও আমরা খুব দ্রুত নাটকটিকে কিছু অংশ ছেড়ে 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 যেয়ে শেষ করেছি। কিন্তু এখানে যে আমাদেরকে বাধ্য হয়ে বন্ধ করতে হলো নাটকটি, এই ঘটনাটি এটাই প্রথমের দিকে মনে হচ্ছিল যে নাটক বন্ধ নয়, দলের কোনো একজনের কোনো একটি ফেসবুকের পোস্ট নিয়ে তাদের ক্ষোভ, এবং সত্যির অর্থে যারা এসেছিল তারাও কিন্তু জানে না যে কার বিরুদ্ধে তাদের ক্ষোভ, তার নামটিও ঠিক মতন জানে না, মানে যে ব্যানারটি টাঙিয়েছে সেখানেও তার নাম ভুল। ফলে তারা যে তাদেরকে যে ডেকে এনে ঘটনাটি ঘটানো হয়েছে সেটাও কিন্তু খুবই পরিষ্কার হয়ে গেছে। কারণ আমি আপনার বিরুদ্ধে আমার ক্ষোভ, আর আমি জানবো না যে আপনার নাম সুকন্যা, এটা তো হতে পারে না, তাই না? এবং আমি যেখানে আপনাকে প্রতিবাদ করতে এসেছি সেই জায়গাটা যে বাংলা একাডেমি নয়, সেটা যে শিল্পকলা একাডেমি, সেটাও আমি জানবো না। তাহলে কিভাবে মনে হয় যে এটা তারা আসলে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে এসেছে? এরকম বিষয়টি ছিল না। আমার কাছে খুবই মনে হয়েছে যে বিষয়টা খুব সাজানো ছিল। এখন আমাকে প্রশ্ন করেন অনেকে, কাদেরকে আপনি সন্দেহ করেন বা মনে করেন? আমি সবসময় বলি যে সত্যিকার অর্থেই আমার কাছে কিন্তু কোনো ক্লু নাই যে এটা কেন কিভাবে এটা হলো। সেদিন নাটকটা ফাইনালি যখন জামিল ভাই, সৈয়দ জামিল আহমেদ, শিল্পকলার মহাপরিচালক, উনি যখন তাদের সাথে কথা বললেন দ্বিতীয় পর্যায়ে, তারা শেষমেশ বললো যে না, আমরা মঞ্চে নাটকই হবে না, আমরা মঞ্চে আগুন লাগিয়ে দেবো, এরকম একটা বলার পরে জামিল ভাই এসে আমাকে বললেন গ্রিন রুমে যে মাসুম আমি পারলাম না। উনি শুরুই করলেন এইভাবে, হ্যাঁ ওরা তো মঞ্চে আগুন লাগিয়ে দেবে বলে আমাকে হুমকি দিচ্ছে, নাটকটা বন্ধ করতে হবে। পরে আমি ভেবে দেখেছি যে আমাদের তো হাতে অনেক সময় ছিল, আমরা প্রায় 5টার দিকে এটা শুরু হয়েছে, প্রায় 8:30 পর্যন্ত পুরো ঘটনাটা চলেছে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খবর দিয়ে তাদের ব্যবস্থাপনায় যাওয়া, এইটা হতো বোধহয়, সম্ভব ছিল। কিন্তু তারপরে দেখেন যে এই যে সংঘবদ্ধ বা সংগঠিত যে সন্ত্রাস এখন নানান জায়গায় আমরা নানানভাবে নানান সময় দেখছি, সেইখানে কিন্তু মানে আর্মি পুলিশ তারা কতটা করতে পারছে না, তাদেরকে টপকিয়ে তাদেরকে ইট পাটকেল মেরেও তো হচ্ছে। সুতরাং আমার মনে হচ্ছে যে সেই ব্যবস্থা নিতে গেলে আরও মানে হতো, পুলিশ যদি লাঠিচার্জ করতো করতো, সেটা আরও বেশি ঘনীভূত হতো কি না, এই প্রশ্ন হয়তো থাকে। কিন্তু সত্যিকার অর্থে সেদিন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, সেটাও ঠিক। ইন জেনারেলি যদি আমরা দেখি, তাহলে যেটা মনে করি আমি যে শিল্প সাহিত্য চর্চার প্রতি যারা মনে করে যে এটি আমাদের যে সোশ্যাল সিস্টেম তার সাথে যায় না, হ্যাঁ ঠিক আছে, এইটা এক ধরনের তারা যদি মনে করে থাকেন যে এইটা খুব বেশি বেশি বা এটার প্রয়োজন নাই, এরকম যারা মনে করেন তাদের কাছে তারাই হয়তো এগুলোকে নিয়ে ভাবেন যে এটা না থাকা ভালো। কিন্তু আমি এখনো পর্যন্ত আমাদের ঘটনার প্রেক্ষিতে আমি মনে করি না সেরকম কোনো কারণ ছিল। এইরকম একটা চক্র তো আছে যারা এই শিল্প সাহিত্যকে বন্ধ করে দিতে পারলে মনে করে সমাজ খুব একেবারে এগিয়ে গেল, হ্যাঁ সমাজ কলুষমুক্ত হলো। কিন্তু সমাজকে কলুষমুক্ত করার জন্যেই যে আসলে থিয়েটারের প্রয়োজন, শিল্প সাহিত্যের প্রয়োজন, সেটা কিন্তু আমরা অনেকে ভাবি না। কিন্তু প্রতিবাদ তো আমরা জানিয়েছি, আমরা 4 তারিখে প্রতিবাদ সভা করেছি এবং সেখান থেকে দাবি উঠেছে যে এই নাটকটি এই মাসেই শিল্পকলায় আবারও ব্যবস্থা করতে হবে এর প্রদর্শনীর। 8 তারিখে আমরা প্রতিবাদ করেছি, 14 তারিখে প্রতিবাদ হয়েছে। সব মিলিয়ে তো প্রতিবাদটা ফাইনালি যে কিন্তু যে শিল্পের উপরে যেন আঘাত না আসে আর কোনো, সেই জায়গায় যে পৌঁছেছে, এবং দাবিগুলো ছিল যে আমরা এই নাটকটি আবারও এই মাসেই করতে চাই। তো সুতরাং আমরা এই মাসে নাটকটি আবার করছি 27শে নভেম্বর সন্ধ্যে 7টায় আমরা এটার শো করব, প্রদর্শনী শুরু হবে। এবং এই প্রদর্শনীটা হবে হচ্ছে আমাদের 127.5, কারণ আমাদের ওটা ছিল 127তম, আমরা করতে পারি নাই, অর্ধেক পর্যন্ত গেছি, ওই জন্য ওটা
126.5, এটা আবার পুরোটা করব, সেই জন্য 127.5। নাটকটি একদম শুরু থেকে শেষ পর্যন্তই হবে। এবং এই নাটকে যারা দেখতে এসেছিলেন গতবারের শোটা শেষ করে দেখতে পারেননি, তাদের জন্য আমরা এই নাটকটি, তাদের কোনো টিকিট করতে হবে না। তারা যদি মানে সঠিকভাবে বলতে পারেন যে কিভাবে তারা নাটকটি দেখেছেন, কতদূর পর্যন্ত দেখেছেন এরকম, তাহলে তারা এখানে ঢুকতে পারবেন। আর টিকিটের মুড়িটা যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই।